আসসালামু আলাইকুম। আমি সীমাস কেক ওয়ার্ল্ডের ওনার সীমা। ছবিতে দেখতে পাচ্ছেন একটা ফন্ডেন্টের কেক, যেটা ছিল 3 পাউন্ডের। ওনাদের ছবি দেওয়া হয়েছিল রেফারেন্সে, যেটাতে ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যেন ফন্ডেন্ট দিয়ে উপরে বিভিন্ন টপার বানিয়ে কাজ করে দেওয়া হয়। তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখেন আমি পাঞ্জাবি বানিয়েছি, একটা পাগড়ি বানিয়েছি, সাথে ছিল জুতা আর কিছুটা মিষ্টি পান জাতীয় জিনিস। তো দেখেন আমি টপারগুলো বানিয়ে দিচ্ছি। একটাতে আছে হলুদ, একটাতে মেহেদি, একটা কোলার উপর। দেখেন দেখতে কিন্তু ছোট্টখাট্ট দুই একটা জিনিস, কিন্তু বানাতে প্রচুর সময় লাগে। তো আজকে আপনাদের আমার ছোট্ট জ্ঞানে যতটুকু কুলায় ততটুকু একটু টিপস দিতে চাচ্ছি। অনেকে গরমের সময় ফন্ডেন্ট দিয়ে কাজ করতে খুবই অসুবিধা বোধ করেন। শীতেও হয়, তবে গরমে বেশি হয়। গরমের দিনে ফন্ডেন্টটা গলে যায়। তো আপনারা ফন্ডেন্ট কিনে, আমি সবসময় ফন্ডেন্ট কিনে বাইরেই রাখি, কিন্তু যদি দীর্ঘমেয়াদী সময় আপনারা এটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ফ্রিজে রাখতে পারেন। 2 নাম্বার ফন্ডেন্ট ব্যবহারের সময় আপনারা সিএমসি পাউডার এবং কর্নফ্লাওয়ার দুইটা একসাথে মিশিয়ে ফন্ডেন্টের সাথে মিলিয়ে তারপর কাজ করবেন। এতে করে হবে কি, ফন্ডেন্টটা ঘেমে যাবে না। 3 নাম্বার ফন্ডেন্ট কখনোই ফ্রিজে রাখবেন না, বা বানানোর সাথে সাথেই কেকের উপরে দিয়ে সেটা স্টোর করতে যাবেন না। আপনারা ফন্ডেন্ট দিয়ে জিনিসগুলো বানানোর পর বাইরে একটা বাটিতে রেখে ঢেকে রেখে দিবেন। ঠিক যখন আপনাদের ডেলিভারি দেওয়ার সময় আসবে তার আগ মুহূর্তে ফন্ডেন্টগুলো কেকের উপরে লাগিয়ে দেবেন। তবে খুবই সাবধানে করতে হবে সেই কাজটা, কারণ কেক ডিজাইন করার পর যদি একবার নষ্ট হয় সেটা কিন্তু ঠিক করা খুবই কষ্ট। আপনারা আরও চেষ্টা করবেন ফন্ডেন্টে নিজেদের থেকে কালার না মিক্স করতে। বিভিন্ন কালার যেমন সবুজ, হলুদ, তারপর লাল, কালো, এই সব বিভিন্ন কালারের ফন্ডেন্ট কিন্তু আপনারা বাজারে রেডিমেড পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন সেইগুলোই কিনে নিয়ে আসার, কারণ নিজেরা কালার মিক্স করতে গেলে দেখবেন নরম হয়ে গিয়েছে ফন্ডেন্টটা, সেটা আপনার সেট করতে কষ্ট হবে। ফন্ডেন্ট, চকলেট এগুলোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন জেল কালারগুলো ব্যবহার করতে। এগুলোর মধ্যে লিকুইডিটি কম থাকে, যার কারণে গলে কম। তাছাড়াও যে কোনো কেক আপনারা বানিয়ে আগের দিন স্টোর করবেন। এই কেকটা কিন্তু আমি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন শুধু ডেলিভারির সময় উপরে টপারগুলো বসিয়ে দিয়েছি। এই যে দেখেন এখানে আছে সীমাস কেক ওয়ার্ল্ডের একটা লোগো, যেটা লাগাতে আমার কখনোই মনে থাকে না। ডেলিভারি নেওয়ার জন্য লোকগুলো নিচে দাঁড়িয়েছিলেন, যার কারণে এই দেখেন আমি কেকটা প্যাকেট করছি। এক একটা কেক বানাতে মিনিমাম 5-6 ঘন্টা সময় চলে যায়। ফন্ডেন্টের কেকগুলো দেখতে সুন্দর হলেও অনেক পরিশ্রমের ফসল এটা, এবং খুব নিখুঁত হাতে করতে হয়। যদি আমি অতটা নিখুঁত করে পারি না, তারপরও কেমন হয়েছে আপনারা জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।